এবার পশ্চিমাদের ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পুতিন। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ফের নিষেধাজ্ঞা দিলে ফলাফল উল্টো হবে, হুঁশিয়ারি ইরানের। আবারও গাজায় ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলা, নিহত অন্তত ৩২ জন। এদিকে ইউক্রেন যুদ্ধে সেনা পাঠাবে পশ্চিমা দেশগুলো। আরো জানিয়ে দিব। এবার ইয়েমেনে ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু হামলা, নিহত অন্তত ৯ জন। এদিকে ট্রাম্পের সঙ্গে যে কোনো সময় সাক্ষাতে প্রস্তুত পুতিন। এবার ইয়েমেনের জ্বালানি স্থাপনায় বড় ধরনের হামলা চালালো ইসরায়েল। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে জেলেনস্কি নিজের মৃত্যুদণ্ডে সই করেছেন দাবি রিপোর্টে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার পশ্চিমাদের ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পুতিন। মস্কোর নতুন মডেলের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক নিয়ে এবার পশ্চিমাদের ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমাদের ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি লক্ষ্যবস্তু বেছে নিয়ে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে বললেন পুতিন। সেই সঙ্গে সেখানে রাশিয়ার আক্রমণ প্রতিহত করার চেষ্টা করতে পরামর্শ দিয়েছেন। বছরের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভ্লাদিমির পুতিন বলেন, তারা পশ্চিমা ও মার্কিন যুক্তরাষ্ট্র কিয়েভে একটি লক্ষ্যবস্তু বেছে নিক এবং সেখানে তাদের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জড়ো করুক, আর আমরা সেই লক্ষ্যবস্তুতে একটি ওরেশনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করব। দেখা যাক কি হয়, আমরা এ ধরনের পরীক্ষার জন্য প্রস্তুত। প্রেসিডেন্ট আরো বলেন, কারিগরি বৈশিষ্ট্যের জন্য ওরেশনিকের হাইপারসনিক ওয়ারহেড থামানো অসম্ভব। পুতিন পরামর্শ দিয়েছেন, এই ধরনের দ্বন্দ্বের ফলাফল রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ের জন্য অত্যন্ত আগ্রহের বিষয় হবে, যার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে ইউক্রেনের কাজ করছে। রুশ সামরিক বাহিনী ২১শে নভেম্বর ওরেশনিকের প্রথম যুদ্ধ পরীক্ষা চালিয়েছিল। এটি একাধিক হাইপারসনিক ওয়ারহেড দিয়ে একটি ইউক্রেনীয় সামরিক শিল্প সুবিধা ধ্বংস করতে ব্যবহার করা হয়। এদিকে ফের নিষেধাজ্ঞা দিলে ফলাফল উল্টো হবে, হুঁশিয়ারি ইরানের। ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় তোড়জোড় চালাচ্ছে জাতিসংঘ। ২০১৫ সালের পরমাণু চুক্তি পুনরুদ্ধারের জন্য বিশ্ব শক্তি ও তেহরানকে জরুরিভাবে কাজ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। তবে ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা জারি হলে ফলাফল উল্টো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বিশ্ব শক্তির সঙ্গে ইরানের ২০১৫ সালের পারমাণবিক চুক্তি সচল করতে দুই পক্ষকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক প্রধান রোজমেরি ডিকার্লো। স্থানীয় সময় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে বিশ্বের শক্তিধর দেশগুলো ও ইরান যেন দ্রুত এই চুক্তি পুনরুদ্ধারে কাজ করে সেই আহ্বান জানান তিনি। এই চুক্তির সাফল্য বা ব্যর্থতা সবার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। ডিকার্লো বলেন, অঞ্চলটি আর অস্থিতিশীলতার ভেতর থাকতে পারছে না। সংলাপ ও কূটনীতির প্রতি সবাইকে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। তবে জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক প্রধানের এমন প্রস্তাবে বেজায় চটেছে ইরান। জবাবে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবানি বলেন, তেহরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করা অবৈধ ও ক্ষতিকর হবে। নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে হুমকি দেওয়া হলে ফলাফল উল্টো হবে বলেও সতর্ক করেন তিনি। আবারও গাজায় ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলা, নিহত অন্তত ৩২ জন। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৩২ জন নিহত হয়েছে। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনী ৪টি পরিবারে গণহত্যা চালিয়েছে। হামলায় ৩২ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছে। ধ্বংসাবশেষের নিচে আরো অনেকে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। গত বছরের ৭ই অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে ব্যাপক হামলা চালায় হামাসের যোদ্ধারা। এছাড়া ইসরায়েলি ভূখণ্ড অতিক্রম করে দেশটিতে তাণ্ডব চালায়। এতে ইসরায়েলে অন্তত ১,২০০ জন নিহত হয়। সেই সঙ্গে অন্তত ২৫০ জন জিম্মিকে নিয়ে আসে হামাসের যোদ্ধারা। এর জবাবে সেই দিন থেকেই গাজায় আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে আজ অবধি গাজায় যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪৫,০০০ ছাড়িয়েছে, আহত হয়েছে লক্ষাধিক, বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। এদিকে ইউক্রেন যুদ্ধে সেনা পাঠাবে পশ্চিমা দেশগুলো। ১,০০০-এর বেশি দিন ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। এরই মধ্যে যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে রাশিয়ায় অন্তত ১০,০০০ সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। এসব সেনার একটি অংশ ইতিমধ্যে কুরস্ক অঞ্চলে ইউক্রেনের বাহিনীর বিরুদ্ধে
যুদ্ধ করছে। এখন প্রশ্ন উঠেছে, ইউক্রেনের পক্ষে এবার কি পশ্চিমা দেশগুলো সেনা পাঠাবে? ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্রাসেলসে যান। সেখানে ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ বৈঠকে নেতাদের সঙ্গে ইউক্রেন নিয়ে আলোচনা করেছেন তিনি। এর আগে চলতি বছরের শুরুর দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রস্তাব রেখেছিলেন পশ্চিমা দেশগুলো ইউক্রেনে সেনা পাঠাক। ইউরোপের অন্য দেশগুলোর নেতারা এই প্রস্তাবে রাজি ছিলেন না। তারা বারবার বলেছেন ইউক্রেন যুদ্ধের তীব্রতা বাড়ুক, তারা চান না। ম্যাক্রোর সঙ্গে আলোচনা পর জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ইউক্রেনে সেনা পাঠানো নিয়ে প্রেসিডেন্ট ম্যাক্রো প্রস্তাব দিয়েছিলেন। তার সেই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। শান্তির পথে যেতে গেলে এটা জরুরি। এবার ইয়েমেনে ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু হামলা, নিহত অন্তত 9 জন। ইয়েমেনের রাজধানী সানা এবং একটি বন্দর শহরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত 9 জন নিহত হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি নিয়ন্ত্রিত মিডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বৃহস্পতিবার সকালে পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় উপত্যকায় এবং ইয়েমেনের গভীরে হুতি যোদ্ধাদের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে সেগুলো হুতি বাহিনীর সামরিক অভিযানের জন্য ব্যবহার করত। ইয়েমেন নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি বলছে, ইসরায়েলি হামলায় আজ সালিফে 7 জন নিহত হয়েছে। এছাড়া বাকি 2 জন রাস ইসা তেল স্থাপনায় নিহত হয়েছে। আল মাসিরা আরো জানিয়েছে, বন্দর শহর লক্ষ্য করে শত্রুরা 4টি অভিযান চালিয়েছে এবং তেল স্থাপনা লক্ষ্য করে 2টি অভিযান চালিয়েছে। এছাড়া রাজধানী সানায় 2টি কেন্দ্রীয় জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আক্রমণাত্মক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে ট্রাম্পের সঙ্গে যে কোনো সময় সাক্ষাতে প্রস্তুত পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে কোনো সময় কথা বলতে বা সাক্ষাৎ করতে প্রস্তুত। রুশ প্রেসিডেন্ট বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একথা বলেন। এ সময় এক মার্কিন সাংবাদিকের প্রশ্নের জবাবে পুতিন বলেন, অবশ্যই আমি এই কথোপকথনের জন্য যে কোনো সময় প্রস্তুত। তিনি যদি চান তাহলে সাক্ষাৎ করতেও প্রস্তুত আছি। তবে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের কোনো সময় নির্ধারিত হয়নি বলেও জানান রুশ নেতা। তিনি উল্লেখ করেন, আমি জানি না আমার কখন দেখা করব, কারণ তিনি এ বিষয়ে কিছু বলেননি। গত 4 বছরের বেশি সময় ধরে আমি তার সঙ্গে কোনো কথা বলিনি। এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, ইউক্রেন সংকট সমাধানে মস্কো ওয়াশিংটনের সঙ্গে সংলাপের জন্য প্রস্তুত। তবে এখনো ট্রাম্পের তরফ থেকে কোনো গুরুতর প্রস্তাব পাওয়া যায়নি। এবার ইয়েমেনের জ্বালানি স্থাপনায় বড় ধরনের হামলা চালালো ইসরায়েল। ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্র, তেল স্থাপনা ও বন্দর লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় কমপক্ষে 9 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এই হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্র, তেল স্থাপনা ও বন্দরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। সামরিক বাহিনী বলেছে, তারা হুতি বিদ্রোহী গোষ্ঠীর সামরিক অবস্থানে এই হামলা চালিয়েছে। ইরান সমর্থিত ইয়েমেনের এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে সম্প্রতি ইহুদি ওই দেশটিতে হামলা চালিয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরপরই এ ঘোষণা আসে। হুতি সমর্থিত আল মাসিরা টিভি চ্যানেল বলেছে, বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় এবং বন্দরনগরী হোদেইদাতে আক্রমণাত্মক হামলা চালানো হয়েছে। এর মধ্যে সানায় 2টি কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। আর হোদেইদাতে শত্রুরা বন্দরকে লক্ষ্য করে 4টি হামলা চালায় এবং একটি তেল স্থাপনাকে লক্ষ্য করে অন্য 2টি হামলার ঘটনা ঘটেছে। এদিকে জেলেনস্কি নিজের মৃত্যুদণ্ডে সই করেছেন দাবি রিপোর্টে। রাশিয়ার সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ হত্যার ঘটনায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে অনুষ্ঠিত একটি রাজনৈতিক টকশোর উপস্থাপক এই হত্যার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন। তিনি বলেছেন, এই হামলার মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার নিজের মৃত্যুদণ্ডে সই করেছেন। সকালে রাশিয়ার রাজধানী মস্কোয় এক বিস্ফোরণে ইগোর কিরিলভ নিহত হন। এই গুপ্ত হত্যার দায় স্বীকার করেছে ইউক্রেন। এর মধ্য দিয়ে প্রায় 3 বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ভূখণ্ডে দেশটির সবচেয়ে উচ্চ পর্যায়ের কোন সামরিক কর্মকর্তা ইউক্রেনের হামলায় প্রাণ হারালেন। ইগোর কিরিলভ রাশিয়ার নিউক্লিয়ার, বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রোটেকশন ট্রুপস নামে একটি বাহিনীর প্রধান ছিলেন। ইগোর কিরিলভ নিহত হওয়ার পর মস্কোর পরিস্থিতি এক প্রতিবেদনে তুলে ধরেছেন বিবিসি রাশিয়ার সম্পাদক স্টিভ রোজেনবার্গ। মস্কোয় বাহ্যিকতা ও বাস্তবতা এই দুইয়ের মধ্যে একটি বিরামহীন লড়াই চলছে। প্রায় 3 বছর ধরে ইউক্রেন যুদ্ধ চলছে। তা সত্ত্বেও মস্কোর জনজীবন খুব স্বাভাবিক বলে মনে হতে পারে। মেট্রোতে যাত্রীদের ভিড় থাকছে, পানশালা ও ক্লাবগুলো জমজমাট থাকছে মস্কোর তরুণদের পদচারণে।